হালি শহরে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার উপরে হামলা এবং সেই হামলার প্রতিবাদে ডানকুনি সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা অবস্থান বিক্ষোভ। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের সামনেই দেখতে পাচ্ছেন তৃণমূলের যে যারা কাউন্সিলর ছিলেন এবং তৃণমূলের যারা কর্মী ছিলেন তারা ইতিমধ্যে এক জায়গায় অবস্থান করেছেন এবং আজকে ওই হামলার প্রতিবাদ করছেন। লাঠি খাই গুলি খাই তৃণমূল রাস্তায় বিজেপি হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লাঠি খাই গুলি খাই তৃণমূল রাস্তায় বিজেপি হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা হলো কেন? বিজেপি জবাব দাও, জবাব দাও। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হলো কেন? শুভেন্দু অধিকারী জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতেই হবে। আমরাও ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস একদম আমাদের হার্ট অফ দ্য সিটি ভিমার্টের সামনে আমরা ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দলের নেতারা আমরা সমবেত হয়েছি। গতকাল হালির শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে প্রাণঘাতী হামলা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছি শান্তিপূর্ণভাবে। আমরা চেয়েছিলাম যে রাস্তায় নামবো, আর এখন এমন একটা সময় যে পুলিশ আমাদেরকে অনুমতি দিচ্ছে না। গতকালও করতে চেয়েছিলাম, আমাদেরকে অনুমতি দেয়নি, তাই আজকে রাস্তার একটা পাশে খুব শান্তিপূর্ণভাবে আমাদের এটা করতে হলো। আগামী দিন যদি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি এরকম কোনো হামলা হয়, নিশ্চিতভাবে আমাদের এই আন্দোলনটা আরও অনেক বেশি গাঢ় হবে আর অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে। কারণ তৃণমূল কংগ্রেসকে এভাবে শেষ করা যায় না। মানুষকে মিথ্যা বলে, মানুষকে মিথ্যা কেস দিয়ে, মানুষের ওপর প্রাণঘাতী হামলা করে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যায় না। কারণ দেখুন, তৃণমূল তো ঘাসফুল, ঘাস যত কাটবেন তত ঘাস কিন্তু জন্মাবে। অসুবিধার কিছু নেই, আমরা রাস্তায় আছি, কম হলেও আছি, আগামী দিন আরও বাড়বো। আমরা কেউ বেঈমান নই, আমরা কেউ গাদ্দার নই, আর আমরা কেউ বালিশ চাটাও নয়। যারা গেছে গেছে, যারা আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো। যদি কোনোদিন না থাকি সবাইকে বলে যাব। জানেন, গতকাল হালি শহরে আমাদের এক কাউন্সিলরের হাজবেন্ড, সে আমাদেরই কর্মী, বিরজু কেউটা, তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে, তার নামে কিন্তু কোনো কেস ছিল না, তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে লক আপেই এমন পিটিয়েছে, তাকে মেরে ফেলেছে। তার প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান করছি। এবং শুধু তাই না, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার সহকর্মীর সঙ্গে দেখা করতে যেতেই পারেন, সেখানে তাকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, তার গাড়িতে হামলা করে দেওয়া হয়েছে এবং তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, যেটা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আমরা যেটা দেখেছি মিডিয়ার মাধ্যমে। এইটা একটা মানুষের কাছে যাবে, একটা দলের কর্মীর কাছে, একটা জননেত্রী, আপনারা সবাই জানেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সহকর্মীর কাছে যাবেন, সেটার জন্য তাকে অবরুদ্ধ করা দেওয়া হচ্ছে রাস্তাতে, তার গাড়িতে হামলা করা হচ্ছে এবং প্রাণঘাতী হামলা, যেখানে বড় বড় পাথর ইট ছোড়া হয়েছে। যদি মাথায় লাগতো সে মানুষটাকে আর পেতাম না আমরা। তাই এইরকম কেন অত্যাচার? আমরা কি মানে বাংলায় এই মানুষকে এই পরিবর্তন চেয়েছিল? আজকে মানুষ যারা বিজেপিকে এনেছিল তারাও বলছে এইরকম পরিবর্তন আমরা চাইনি। তারাও মানে ভাবতে পারছে না যে এইরকম মানুষকে অবরুদ্ধ করে দেওয়া, প্রাণঘাতী একটা হামলা করা, এইটা কোনোদিনই কোনো মানুষ চাইবে না। আমি আশা করব বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের ঘটনা আগামী দিনে আর যেন না ঘটে, এবং যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা এসেছেন সেই প্রতিশ্রুতিগুলো পালন করুন। যে 3000 টাকা বলেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার দেবো, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন 1500 টাকা করে প্রতিটি মহিলাকে, সেটা আপনারা বলেছিলেন নাকি 3000 টাকা করে দেব। 3000 টাকা যেন প্রতিটি মহিলাই পায়, কোনো মহিলাকে এখানে যেন বাজবিচার না করা হয়, কোনো মানুষকে যেন বাজবিচার না করা হয়, এবং যে মানুষগুলো রেশন পাচ্ছিল সেই মানুষগুলো যেন রেশন পায়। আজকে 15,000 টাকা যদি বেঁধে দেওয়া হয়েছে যে ইনকাম 15,000 টাকা করলে তার নাকি রেশন বন্ধ হয়ে যাবে। আজকে বলুন তো, একটা জোগাড়ে কাজ করে যে ছেলেটা দিনমজুর কাজ করে, সে 550-600 টাকা রোজগার করে, কিন্তু হয়তো প্রতিদিন কাজ করতে যেতে পারে না, তাহলে তার রেশনটা বন্ধ করে দেবে? তা এইটা কি ধরনের কথাবার্তা? আজকে সেন্সাস হচ্ছে, 34টা যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে দেখবেন অনেক কিছু রয়েছে, তার পানীয় জলের উৎস কি, তার মেঝেটা কি, তার কি, নানা রকমের যে ক্রাইটেরিয়া রয়েছে। এই জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আমি চাইবো যে বাংলার জনগণ যেন ভালোভাবে
যে যে আপনারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো যেন মানুষগুলো পায়, এবং বাংলার মানুষ যেহেতু আপনাদেরকে অনেক আশা ভরসা দিয়ে এনেছে, আপনারা মানুষের সেই ব্যবস্থাটুকু করুন। কেননা আপনারা জানেন যে 4 তারিখের পর থেকে আজকে আমাদের হুগলি জেলাতে যতগুলো পৌরসভা ছিল, সেই পৌরসভাগুলোকে জোরপূর্বক আপনারা দেখেছেন যে ভেঙে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে অত্যাচার করে এবং আমাকে 5 ঘন্টা আটকে রেখে আমাকে সেখানে সেদিনকে রিজাইন দিতে হয়েছিল, যেটা আপনাদের মাধ্যম দিয়ে সারা বাংলার মানুষ দেখতে পেয়েছে। এবং আমরা কি করছিলাম যে মানুষকে রেসিডেন্সিয়াল ইনকাম সার্টিফিকেট যে যে কাজগুলো করে দেওয়ার দরকার, আজকে বাচ্চারা স্কলারশিপ পাচ্ছে না কেন? একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, একটা ইনকাম সার্টিফিকেটের জন্য 500 থেকে 1000 টাকা, তাদের 1500 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করিয়ে নিয়ে এসে তারপরে ইও সাহেবকে দেওয়া হচ্ছে। ইও সাহেবও প্রতিদিন থাকেন না, তারপরে 2 দিন 3 দিন ঘোরার পর তারপরে পাচ্ছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, বাচ্চাগুলোর দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে। গার্জিয়ানরা কাজ বন্ধ রেখে তারা পৌরসভায় যাচ্ছে, দিনের পর দিন তারা হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু কোনো মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। তাই যারা হামলা করেছে নিশ্চিতভাবেই আপনারা জানেন যে যারা ক্ষমতায় এসেছে তাদের দলের লোকজনেরা তারা গিয়েছিল, তারা প্রাক্তন কাউন্সিলররা গিয়েছিল, আপনারা দেখেছেন। আজকে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে এই প্রাণঘাতী হামলার আপনারা জানেন তো, এর আগে আপনারা জেনজি দেখলেন, আপনারা ককরোচ পার্টির উপর আক্রমণটা দেখলেন, আপনারা তো দেখেছেন যেখানে লাঠির উপরে পেরেক লাগিয়ে দিয়ে বাচ্চাদের উপর অত্যাচার করা হয়েছিল, যেখানে পুলিশ তার ইউনিফর্ম থেকে সেই ইয়েগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিল, যে নেম প্লেট ছিঁড়ে ফেলে দিয়েছিল, না তুলে ফেলে দিয়েছিল, অশোক চক্র তুলে ফেলেছিল, যে আমরা আর এই চাকরি করতে চাই না। কেন? মাসুম বাচ্চাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, এবং মাসুম বাচ্চাদের উপর যেটা বলেছিলেন যে এই কেসগুলো ওদের দিন, সেটার প্রতিবাদে তিনি কিন্তু নিজের চাকরিটাও তারা 3জন কিন্তু ছেড়ে দিয়েছেন। তাই আমরা যতই বলি না কেন ছোট পার্টি, কিন্তু অনেকে বলেছিল ছোট পার্টি, আরশোলা পার্টি দেখিয়ে দিয়েছে তাদের আন্দোলন সাকসেস হয়েছে। আগামী দিনে আবার নিশ্চয় কোনো কিছু সমস্যা হলে আবার আন্দোলন হবে। আর আমাদের যে আজকের আন্দোলন, আজকে আমাদেরকে রাস্তায় করতে দেয়নি, আমরা যার জন্য একটা সাইডে একটা জায়গায় করছি। আমাদের গণতন্ত্র বুঝতেই পারছেন যে কি অবস্থা। আমরাও একটা সময় সরকারে ছিলাম, কিন্তু আমরা কারোর চিপে ধরিনি। কিন্তু আজকে বলুন, আমাদেরকে রাস্তার উপর করতে দিচ্ছে না, আমরা একটা সাইডে করছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই হামলা হলো কেন, তার জবাব চাই, এই জবাব দিতে হবে। শ্রমিক ভট্টাচার্য ওনাদের প্রেসিডেন্ট হামলা করার 8 ঘন্টা পর স্টেটমেন্ট দিচ্ছেন যে এটা বিজেপির কালচার নয়। সাধারণ মানুষকে এরা বোকা ভাবছে। কার খেয়ে দেয়ে কাজ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে যাবেন, তাকে কাদা ছুড়বেন, ইট ছুড়বেন, প্রাণঘাতী হামলা। এটা বিজেপির ওখানকার এমএলএ পরিকল্পিত প্রোগ্রাম। এবং শুনে রাখুন, আজকে হয়তো মানুষ ভয় পাচ্ছে, দেখছেন 50 জন 70 জন লোক হচ্ছে, মানুষ কিন্তু সব ঘর থেকে বসে ফোনে দেখছে, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, মানুষ টিভিতে দেখছে, মানুষ ভেতরে ভেতরে যে স্ফুলিঙ্গটা তৈরি হচ্ছে এর পরিস্ফুটন দেখতে পাবেন। পুজোটা যাক, পুজোটার পর আপনারা বুঝতে পারবেন। এইভাবে উচিত? আপনারা বলুন তো, একটা মহিলা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য বেরোননি তৃণমূলের আমলে, তৃণমূল গভর্নমেন্ট হওয়ার পর তাকে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দ্বিতীয়ত মানে যেটা প্রথম হওয়া উচিত একজন মহিলা, তাকে প্রাণঘাতী আক্রমণ করা হলো গতকাল। এটা ধিক্কার জানাই বিজেপি। কিন্তু সূর্যবাবু পাশাপাশি বলি যে অগ্নিমিত্রা পাল মন্ত্রী, তিনিও তো নিন্দা করেছেন এবং বলেছেন এটার জন্য অ্যাকশন হবে যারা নিয়েছে এই হামলাটা করেছে। বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপর যখন আক্রমণ হয়েছিল ওনারা বলেছিলেন অ্যাকশন হবে, সকালে নিয়েছেন, বিকালে গিয়ে ছেড়ে দিয়েছেন। এই তো অ্যাকশন। একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। আজকে হয়তো গ্রামে গঞ্জে তৃণমূলের কর্মীরা বেরোতে পারছেন না, কারণ কি? মিথ্যা কেস দেওয়া হচ্ছে, একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে। কিন্তু ভোট বাক্সটা কোথায় যাবে? ভোট বাক্সটা কোথায় যাবে? আজকে ডানকুনির প্রত্যেকটা ওয়ার্ডে ইলেকশন হবে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছিলেন? বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার উইল বি কনভার্ট অন্নপূর্ণা যোজনা। আজকে অন্নপূর্ণা যোজনা যে বলেছিলেন, প্রত্যেকটা পাড়ায় যান, আপনারা সার্ভে করুন, 100-তে 5 জন করে পাচ্ছে না অন্নপূর্ণা ভান্ডার। কেন পাবে না?
কেন আয়ুষ্মান ভারত সব ডানকুনির প্রত্যেকটা ওয়ার্ডে বাংলার প্রত্যেকটা মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবে না? কেন? ওয়াই? বিজেপিকে জবাব দিতে হবে। ভাবছে হাওয়ায় সব পার করে দেবো, ওটা হবে না। হিন্দু মুসলমান বেশি দিন চলে না। মানুষের পেট আগে, তারপরে ধর্ম। আজকে মানুষের অন্ন কেড়ে নিয়েছে বিজেপি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হকার উচ্ছেদ, ডানকুনি বাজার উচ্ছেদ, সারা বাংলা জুড়ে উচ্ছেদ, রাম মন্দিরের টাকা চুরি, বিভিন্ন মন্দিরের টাকা চুরি। কেন ভাই? তোমরা তো রাম মন্দিরের নামে ক্ষমতা এলে, আজকে সমস্ত জায়গায় মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স চুরি হয়ে যাচ্ছে। আজকে পানিহাটির বিধায়কের হাজবেন্ড বলছে প্রণামী বাক্সের চাবি দাও আমাকে। হোয়াট ইজ দিস? মানুষ দেখছেন, আর কিচ্ছু বলবো না। সাধারণ মানুষ এগুলো দেখছেন। কথা বলে যেটা জানলাম যে এরপরেও যদি আগামীতে যদি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে এইভাবে প্রাণঘাতী হামলা হয়, তাহলে এর থেকে আরও বৃহৎ ধরনের আন্দোলন করবে, এমনটাই জানাচ্ছে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।